আমরা উন্মুক্ত করে দিচ্ছি এবং এই যে ডিসেম্বরে অফশোর ড্রিলিং ওপেন হবে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। কি পরিমাণ আজকে প্রথম আলোতে আপনি দেখবেন, আমি গেছিলাম ইয়েতে কি বলে কর্ণফুলী টানেলে, দেখবেন যে আমার সঙ্গে যে গাড়িগুলো গেছে সেগুলো ছাড়া আর কোনো গাড়ি নেই। তারপরে সেটা থেকে তারপরে আমাকে এবার একটা থাকার জায়গায় নিয়ে গেল, ওটার নাম হচ্ছে সার্ভিস এরিয়া। এটা একটা 7 স্টার ফেসিলিটি, মানে সুইমিং পুল আছে, হেলিপ্যাড আছে, হেন কিছু নাই যেটা নাই। তো সেখানে আমি থেকে আসলাম 450 কোটি টাকা দিয়ে এটা তৈরি হয়েছে। এটার ব্যবহার কি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কেউ এটা ব্যবহার করতে পারেন, এটা যদি আপনারা করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে করতে পারেন। তো এখন আমি দীর্ঘায়িত না করে এখন জ্বালানির ক্ষেত্রে কি করা যায়, ইমিডিয়েটলি মানে শর্ট টার্মে কি করা যায়। সিরামিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমাদের কাছে এসেছিলেন। আমাদের ভোলাতে 70 MMCFD গ্যাস আছে, যেটা আমরা আনতে পারতেছি না, কারণ ওই পাইপ লাইনের কারণে। ওখানে লোকালি ব্যবহার আছে কিছু, আর ওখানে প্রায় 1.23 CF এর মতো গ্যাস, তার মধ্যে ব্যবহার হচ্ছে এখনো 60 এর মতো MMCFD গ্যাস আমরা ওখানে। তো ওখানে আমরা একটা কোম্পানিকে, কারণ আপনার তো পরিচয় লাগবে, মন্ত্রীর পরিচয় না হলে আপনি ব্যবসা করবেন কিভাবে। তো এটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা ওখান থেকে গ্যাস আনেন, এলএনজি কিংবা সিএনজি ফর্মে আনেন এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা। তারপর 2 নম্বর হচ্ছে যে আমরা খুব সহজ সমাধানের কথা চিন্তা করি। একটা হচ্ছে যে সিএনজি বন্ধ করে দেন। আমি এখনই ঘোষণা দিতে রাজি আছি যে সিএনজি বন্ধ করে, কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না। সমস্ত সিএনজির যারা চালক, তারা আপনার রাস্তা, আপনি ঘরে ফিরতে পারবেন না। তো তারপরে হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করবেন, আমাকে কি বাসায় যেতে হবে না মনে করেন? তো ওই জন্য আমরা সহজ সমাধানের কথা ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে যেটা আসলে একটা প্রকৃত সমাধানের কথা ভাবতে হবে। তাহলে প্রকৃত সমাধানটা কি? প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আমরা এই সপ্তাহে 40টা জন্য আমরা 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করছি। লোকে বলে যে জায়গার অভাব, এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য। আমি এই যে ইভেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে আমি এই যে ধরেন যেটা বললাম যে এই যে 7 স্টার রিসর্ট, ওটা কত 100 না 150 একর, ওখানে আপনি রিনিউয়েবল এনার্জি তো ইজিলি করা যায়। সরকারের অসংখ্য জায়গা আছে, এই যে রেলের পাশে সব জায়গায় করা যায়। তো ওই জন্য আপনারা কিন্তু এই জন্য যে রিনিউয়েবল কিন্তু আমরা বড়ভাবে যেতে হবে। কারণ আপনি যতই বলেন আমি এই গ্যাসের উপর নির্ভর করবো, করবো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে না। তো ওই জন্য রিনিউয়েবল এনার্জির জন্য আমাদেরকে বড়ভাবে যেতে হবে সব জায়গাতে। কালকে আমরা গেলাম কি বলে যে ওই পার্বতীপুরে 100 একর জমি আছে ওখানে। তো তারপর হচ্ছে কি যে ওখানে যেমন ধরেন আমি বিদ্যুৎ ছাড়াও দেখি কি বলে সড়ক, কি বলে সেতু দেখি, তারপরে আবার রেলওয়ে দেখি। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় না, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। কিন্তু আমাদের তো বিনিয়োগের তো পরিমাণ কমে। আমাদের সবাই জিডিপি গ্রোথ রেট বাড়ছে, তারপরে পার ক্যাপিটাল জিডিপি বাড়ছে। এখন আমরা এগুলো যখন বন্ধ করে দিচ্ছি, এখন গ্রোথ রেট কমে যাচ্ছে, বলছে আরে এরা তো কিছুই পারে না, আগে আমরা ভালো ছিলাম। তো আপনারা কি অপচয়ের গ্রোথ রেট চান না প্রকৃত গ্রোথ রেট চান, সেটা ভাবতে হবে যে তো আমরা যেটা চেষ্টা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে আমরা উন্নয়নটাকে মানুষের সঙ্গে সম্পর্কিত করতে চাচ্ছি। এই যে ধরেন এই যে ওখানে বিশাল আছে পার্বতীপুরে, এবং গতকালকে আমি ওখান থেকে আসছি, ওখানে কোনো বিনিয়োগ নাই। আমার তো রেল চালাতে পারতেছে না লোকোমোটিভস এর জন্য, রেল চালাতে পারতেছে না কোচের জন্য, ওয়াগনের জন্য, কিন্তু সেখানে কোনো বিনিয়োগ হয় না। ওখানে কিন্তু বিরাট ফ্যাসিলিটি আছে, ওখানে ইচ্ছা করলে
প্রোডাকশন ক্যাপাসিটি দ্বিগুণ 3 গুণও করা সম্ভব, কিন্তু একটা বিনিয়োগ লাগবে। তো ওই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করতেছি, আমাদের অর্থনীতিটা যেটা শৃঙ্খলিত অর্থনীতি, একটা ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে, সেটা থেকে মুক্ত করতে আপনারা আশা করি এটাতে অংশগ্রহণ করবেন। আরেকটা জিনিস আমি বলি, আপনারা দেখতেছেন গ্লোবালি যে ক্রনি ক্যাপিটালিজম, ওই যে আপনার অমুকের পরিচয়ে ব্যবসা, এইসব ব্যবসা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় না। আপনারা জানেন আদানির ইউএস কোর্টে ইন্ডাইটেড হয়েছে। আমাদের এখানেও যারা সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ব্যবসা তুলে, এটা কিন্তু ব্যবসার কোনো ভিত্তি হতে পারে না। আমি সরকারি কর্মকর্তাদের বলি যে এই যে সরকারের সঙ্গে সখ্যতার ভিত্তিতে কিন্তু তোমার ভবিষ্যৎ হবে না। তোমার ভবিষ্যৎ হবে তুমি কি করতে জানো।